হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আম আমরা যারা সেলসে কাজ করছি, অনেক সময় আমরা কাজের প্রয়োজনে কোম্পানি চেঞ্জ করি বা নতুন একটা কোম্পানিতে জয়েন করি এবং অনেক টিম মেম্বার আছে those are very much আম টেন্সড অ্যাবাউট দ্য কোম্পানি সিচুয়েশন। দেখেন অনেক সময় এটা হয় যে, যে জিনিসটা আপনার কন্ট্রোলে নাই, আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না। ওই জিনিসটা নিয়ে আসলে আপনি অযথা চিন্তা করেন। সো সেলস আপনার এমনিও প্রেশারে এটা জব, আপনাকে প্রেশারে থাকতে হয়, লিড হান্ট করতে হয়, প্রসপেক্ট নিয়ে কাজ করতে হয়। বাট এর বাইরে যদি আপনি চিন্তা করেন যে আমাকে কোম্পানি এটা দিল না, ওইটা দিল না, হ্যাঁ? এই নেগেটিভ জিনিসগুলো নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন, আমি নেগেটিভ বলব না, এগুলো হয়তোবা আপনি ডিজার্ভ করেন বা এটা আপনার পাওয়া উচিত ছিল বাট আপনি পান নাই। বাট ওটা থেকে আপনি যেই অপরচুনিটিটা আপনার আছে, ওই কোম্পানিতে কি পজিটিভ সাইন আছে, এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন আপনার রেজাল্টটা অনেক ভালো হবে। আমি আ বেশ কিছু কোম্পানিতে যেহেতু কাজ করেছি, কিছু কোম্পানি আছে যারা একটু ওল্ড আছে বা একদম শুরু থেকে ২০-২৫ বছর ধরে উনাদের স্টাইলে কাজ করে আসছে। সো আ সো ওই স্টাইলটা কিন্তু আপনি চাইলেও কোম্পানির চেয়ারম্যান, কোম্পানির সিইও ও কে আপনি বদলাতে পারবেন না। কারণ উনারা একটা ট্রেন্ডে অভ্যস্ত। ঠিক আছে? এখন আপনি একটা কোম্পানি থেকে যখন এই কোম্পানিতে জয়েন করবেন, আপনি চিন্তা করবেন, আচ্ছা এটা এমন না কেন? এটা এমন না কেন? এটা এমন হলেই তো বেটার। সো আপনি যখন ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করবেন, দেখেন আপনি frustration এ ভুগতে থাকবেন এবং আপনার সেলস এর রেজাল্টটা ড্রপ হবে। তো আমি বলব, প্লিজ যেটা অপরচুনিটি আছে, অপরচুনিটি গ্র্যাব করার ট্রাই করুন। পজিটিভ কি আছে কোম্পানিতে, এটা ফাইন্ড আউট করুন। দেন ড্রাইভ দেন। রাদার দেন নেগেটিভ নিয়ে আসলে আপনার বা ওদের লিমিটেশনস নিয়ে আপনি চিন্তা না করে। তাহলে অনেক ভালো করবেন। ভালো থাকবেন সবাই। আসসালাম